হে রাজা সুচন্দ্র, রানী কলাবতী, তোমরা চোখ খোলো, তোমাদের তপস্যায় প্রসন্ন হয়েছি আমি, বলো কি বর চাও। ব্রহ্মাদেবের কথা মতো রাজা সুচন্দ্র ও রানী কলাবতী আবার কঠোর তপস্যায় বসলেন। দেবী শ্রীরাধা রাজা ও রানীকে ডাকলেন ও বর চাইতে বললেন। তারা দেবীর শ্রীচরণে তাকিয়ে বললেন, আপনি যদি আমাদের তপস্যায় প্রসন্ন হয়ে থাকেন তবে আমাদের কন্যা সন্তান হয়ে আপনি আমাদের জীবন সার্থক করুন। তারপর শ্রীকৃষ্ণকে সমস্ত ঘটনা বিস্তারিত বললেন শ্রীরাধা। তখন শ্রীকৃষ্ণ বললেন, রাধে, তুমি গেলে তোমার পেছন পেছন আমিও যাব। এমন বিভিন্ন ঘটনাবলীর পর সেই বিশেষ সময় আগত প্রায়। তারপর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি আগত। সুন্দর ফুটফুটে কন্যা সন্তান পেয়ে বৃষভানু ও কীর্তিদার তো আনন্দের সীমা রইল না।